হ্যাঁ জগৎবাসী শোনো, তুমি কিসের বড়াই করো, কিসের গর্ব করো, কিসের অহংকার করো? তুমি কি তোমার সৌন্দর্য নিয়ে গর্ব করো? একটা বসন্ত রোগ দিলে তোমার সৌন্দর্য সব শেষ। বা চর্মরোগ একটা দিলে তোমার সৌন্দর্য সব শেষ। এই সৌন্দর্য আল্লাহর দান, তা নিয়ে গর্ব করা যাবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তুমি কি তোমার স্বাস্থ্য নিয়ে গর্ব করো? তুমি কি তোমার শক্তি নিয়ে গর্ব করো? শক্তি আল্লাহর দান, স্বাস্থ্য আল্লাহর দান। যদি একটা প্যারালাইসিস হয়, একটা রোগ আল্লাহ টান মারেন, হাঁটার ক্ষমতা নেই, শক্তি তোমার সব শেষ। শক্তি আল্লাহর দান, কোনো গর্ব অহংকার নেই, কোনো বড়াই নেই। তুমি কি তোমার সম্পদ নিয়ে অহংকার করো? আল্লাহ কোটি কোটি টাকার মালিককে মুহূর্তের মাঝেই পথের ভিখারি বানায় দেন। আল্লাহ দিয়েছেন সম্পদ, সেই সম্পদ আল্লাহ নিয়ে যান। শক্তি সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে যান। কিসের গর্ব, কিসের অহংকার? তুমি কি তোমার সন্তান নিয়ে গর্ব করো? না, গর্বের কিছু নেই, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর যত নিয়ামত সব নিয়ে শুকরিয়া আদায় করতে হবে, কোনো কিছু নিয়ে গর্ব করা যাবে না। তুমি শিক্ষিত, তুমি খুব জ্ঞানী, জ্ঞান নিয়ে শিক্ষা নিয়ে তুমি গর্ব অহংকার করো? না, আল্লাহর দান। শিক্ষা আর জ্ঞান গর্ব আর সার্টিফিকেট নিয়ে, চাকরি নিয়ে কোনো গর্ব অহংকার নেই। আল্লাহ চাইলে মুহূর্তের মাঝেই তোমার ব্রেনটাকে, তোমার বুঝের শক্তিকে তোমার পাল্টায় দিবেন। তুমি পাগল রাস্তা রাস্তা করো, অথবা তুমি কথা বলতে পারো না। তুমি কিসের বড়াই করো, কিসের অহংকার করো, কিসের গর্ব করো? কোনো কিছু নেই গর্ব নাই, কোনো কিছু নেই অহংকার নেই। সব আল্লাহর দান, আল্লাহ দান করেছেন। আল্লাহর দান পেয়ে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়াই দিবেন, আরো বৃদ্ধি করে দিবেন। আর যদি অহংকার করো, আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। মুহূর্তে তোমার কাছ থেকে এই নিয়ামতগুলি উঠে নেওয়া একটা ব্যাপার না। আল্লাহ যে কোনো সময় ইচ্ছা করে নিয়ে যাবেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা করতে পারেন। বাধা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারণে অতীতেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও নেই, হবে না। সুতরাং গর্ব অহংকার কিছুই নেই। ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকরি, ব্যবসা, সৌন্দর্য, শক্তি, কোনো কিছু নেই, কোনো গর্ব অহংকার নেই। শুধু আল্লাহ শুক্রিয়া। আল্লাহ তুমি দিয়েছ, আমি তোমার কাছে শুক্রিয়া আদায় করলাম, তুমি আমাকে মাফ করে দিও। অপারেশন এবং তিক্ত ওষুধ নিরাময় অসুস্থতার জন্য।